নমস্কার, রাজামনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। ওই যে কোলে আমার গোপু সোনা বসে আছে, আর এখন আমরা যাচ্ছি ভবানীপুর। সেই কারণে ব্লগটা মাঝখান থেকেই শুরু করলাম। আসলে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে আমরা বন্ধু নামে, ওটা রেজিস্টার্ড গ্রুপ, যদিও আমরা অনেক রকম সোশ্যাল ওয়ার্ক করার চেষ্টা করে থাকি আর করিও। তো সেই গ্রুপেরই আজকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা। আর যেহেতু আমরা অ্যাডমিন, সেই জন্য অনেকটাই দায়িত্ব আমাদের ওপরে এসে পড়ে, যেমন মিউজিশিয়ান ঠিক করা, নিজের মিউজিক সিস্টেম নিয়ে যাওয়া, মানে যতটা কস্টিং বাঁচানো যায়। খরচা তো হয় ওই আর কি, নিজেদের মনে করে। আর যেহেতু রবীন্দ্র নজরুল, সেই জন্য একটু এরকম করে সেজেছিলাম। আর ওই যে পেছনে প্রিন্স, যদি ও পরে পাঞ্জাবি পরেছিল, এখন লাল জামাটা পরে আছে। কেমন লাগছে অতি অবশ্যই জানাবে। আর মিউজিশিয়ান অমিত, ও প্যাড বাজায়, আর সৌরভ ও বাজায় তবলা। দুর্ধর্ষ বাজায়, এত ভালো বাজায় না কি বলবো। এই আমরা আগেরবার ইলিশ উৎসব করেছিলাম মন্দারমণিতে, জানেন তো, তখনই এদের সাথে আলাপ। ভীষণ ডাউন টু আর্থ আর ভীষণ ভালো, আর খুব সুন্দর করে শিখিয়ে দেয়। আর কথা বলতে বলতে প্রায় অনেকটাই এগিয়ে এলাম। এখন আমরা দমদম পার্কের দিকে। আমরা তো থাকি মধ্যমগ্রামে, জানেনি। আর প্রোগ্রামটা হচ্ছে ভবানীপুর, মানে এক্সট্রিম নর্থ টু এক্সট্রিম সাউথ। কিন্তু কিছু করার নেই, যখন যেরকম। আর যারা প্রোগ্রাম করতে আসবে তারাও অনেকে নর্থে থাকে, সাউথে থাকে। তো এইভাবেই আমরা প্রোগ্রাম করি, রিহার্সাল দিই, ফাইনাল রিহার্সাল দেওয়ার পরে আমরা প্রোগ্রাম করি অফলাইন। শুরু করেছিলাম 2020 সালে, তখন তো কোভিড ছিল বলে আমরা 2 বছর করেছিলাম অনলাইন। তারপরে ঠিক করলাম না, আমরা রিহার্সাল দিয়ে অফলাইন করব। যেমন ভাবনা তেমন কাজ, ব্যাস করে ফেললাম। আর দেখুন, কথা বলতে বলতে প্রায় চলে এসেছি উল্টোডাঙার কাছে। যদিও এখনও যেতে অনেকটা সময় লাগতো, তাও আস্তে আস্তে পৌঁছে গেলাম ভবানী ভবন রাস্তা দিয়ে আমাদের গন্তব্যস্থলের কাছে। এই ট্যাক্সিতে মধ্যমগ্রাম থেকে ওই 1 ঘন্টা মতো লাগে। আর যেহেতু রোববার ছিল, সেটা একটু হয়তো কম হলে 50 মিনিট। আসলে জ্যামটাও তো একটা ম্যাটার করে না। আর আমাদের কাছে সব কিছু, মানে মিউজিক বক্স থেকে শুরু করে সাউন্ড সিস্টেমের সব কিছু। আর এই যে লাল জামাটা অমিত, আর হলুদ জামাটা হচ্ছে সৌরভ। আর এই যে আমাদের অনুষ্ঠানটার নাম হৃদয় রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। আর এই যে আমার গোপাল সোনা বসে পড়েছে। নামকরণটা কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন। আর এইখানে হচ্ছে নজরুল আর রবীন্দ্রনাথের ছবি। যদিও এখন আমরা মাল্যদান করিনি, কেননা মাল্যদান আমরা যিনি সিনিয়র মোস্ট মিলন জেঠু, মিঠুদির বাবা, তাকে দিয়েই শুরু পড়াবো। আর এটা হচ্ছে রজতদা, মাস্ক পরে চলে এসেছে। আর ওইদিকে আসছে সঞ্জয়দা, দুর্ধর্ষ কবিতা বলে। এখানে দাঁড়িয়ে আছে চশমা পরে আকাশদ্বীপ, ওখানে লাল সাদা জামা শাড়ি পরে জয়া, আর নীল রঙের শাড়ি পরে নিতু চাকরি করে, কিন্তু তারপরেও সুন্দর করে নাচটা করলো। সবুজ শাড়ি পরে অসীমা বৌদি, ওদের সাথে ছবি তুলে নিলাম। নিতু ছবি তুলে নিলাম। এটা হচ্ছে দিদি আমার, মিঠুদি, লাল পাড় সাদা শাড়ি পরে। পেছনে দীপাদি। মানে একবার অনুষ্ঠান শুরু হয়ে গেলে না আর ছবি তোলা যায় না। সেজন্য অনুষ্ঠান শুরুর আগেই যত পারো ছবি তুলে নাও, কেননা মুশকিলটা কি জানেন তো, যার অনুষ্ঠান হয়ে গেলে না সে চলে যায়। এটা মহুয়াদি, কি সুন্দর লাগছে দেখুন। এটা সঞ্জয় দা, যাকে আমরা সঞ্জু বাবা বলে ডাকি, জয়গুরু। এটা হচ্ছে গুরুসোনা। আর এই যে হলুদ শাড়ি পরে, এটা হচ্ছে তনুশ্রী। ও যেমন সুন্দর মডেল, তেমন সুন্দর ডান্সার। একদম পারফেক্ট লেডি বলতে যেটা বোঝায়। যদিও সব ভিডিও আমরা করতে পারিনি। আমি তনুশ্রীর সাথে কথা বলছিলাম, ভাবলাম ছবি তুলছে, কিন্তু তনুশ্রী বলল যে আরে ভিডিও করছে, কথা বললাম। ও বাবা, ঠিক আছে বলি। এটা দাদা ভাই,
মানে শুভময় সেনগুপ্ত, আর এটা নেপালদা মানে নেপাল নন্দী। এরা হচ্ছে আমাদের অ্যাডমিন। আর ফাইনালি আমাদের স্টেজ রেডি, অনেক রেডি করা হলো। আর অনুষ্ঠান শুরু করার আগে আহমেদাবাদে ঘটে যাওয়া প্লেন অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে তাদের জন্য একটা ছোট্ট শ্রদ্ধা জ্ঞাপন। মোমবাতি জ্বালিয়ে আমরা 30 সেকেন্ড তাদেরকে সম্মান জানালাম। জীবন বড় ক্ষণস্থায়ী, কিন্তু যারা চলে যান তাদেরকে আর কিছুই অবশিষ্ট থাকে না। থাকে সূর্যের আলোয় আকাশে ঢেকে থাকলেও এবং সাথে গান হলো, এটা সুখেন্দা হারমোনিয়াম স্পেশালিস্ট হুজুরি। তখন একটা অন্যরকম পরিবেশটা হয়ে গেছিল। যতই হোক একটা কষ্ট তো কাজ করেই, তাই না? যারা হারিয়েছেন তারাই জানেন তারা কি হারিয়েছেন। এটা আরেকজন তবলা বাদক কৌশিকদা। ব্যাস, এরপরে আমাদের মূল অনুষ্ঠান শুরু। জেঠু মাল্যদান দিয়ে শুরু করলেন অনুষ্ঠান, তার মাঝখানে একটু সবাই খিচিক করে ছবি তুলে নিল। এবার আমরা ফিরে গেলাম আমাদের মূল পর্ব। শুরু হলো নাচ দিয়ে তনুশ্রী, তারপরে মিঠুদির গান। বলেছিলাম না প্রিন্স পরে নিয়েছে পাঞ্জাবি, ওই দেখুন। তারপরে একে একে হতে চললো আমাদের অনুষ্ঠান। নিতু চাকরি করে, কিন্তু ও প্রতিদিন অফিস থেকে ফিরে রাত্রি 9টার পরে কিন্তু নাচগুলো তুলত। এটা মৌমাদি। তবে বলতেই হবে, আমরা জানেন তো দুজনকে দায়িত্ব দিয়েছিলাম এই অনুষ্ঠানটা করানোর, কিন্তু দুজনেই মাঝপথ থেকে চলে গেছিলেন। কারুর জন্য কি কোনো কিছু আটকে থাকে বলুন? উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে যে কোনো বাধা আপনি আরামসে টপকে যাবেন। আর এই অনুষ্ঠানটাই হলো তার প্রমাণ। এটা দীপাদি, আর ওই যে দাঁড়িয়ে আছে আমাদের অ্যাঙ্কার স্বপ্না। যেমন সুন্দর স্ক্রিপ্ট লিখেছে তেমন ওর বলার স্টাইল। আসলে যে কোনো অনুষ্ঠান করতে গেলেই একটু মনে সাহস দরকার, আর আর্থিক সহযোগিতাও তো দরকার। তবে আমাদের গ্রুপের মেম্বাররা ভীষণ ভালো, তারা কিন্তু সবাই এগিয়ে এসেছিলেন যে অনুষ্ঠানটা যাতে করতে পারি, তার জন্য যথাসাধ্য সবাই ডোনেশনও করেছে। এটা আকাশদ্বীপ প্রথমবার কবিতা বলছে। ও খুব সুন্দর মাইথোলজির ওপরে গল্প লেখে। এটা সুজাতা দি, ওইদিকে অলকাদি স্ক্রিপ্ট করছে। ওদের গীত আলোক্য ছিল ভীষণ সুন্দর, আর তেমন নাচ করেছে সুজাতাদির মেয়ে রূপসা, আর ওইদিকে চন্দনদা। এইটা তো শুনতেই হবে, সঞ্জয় দার কবিতা
অপূর্ব সুন্দর কবিতা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। এরপরে প্রিন্স আর আমার একটা গান ছিল, আমারও পরানো যাহা চায়। ওই আর কি, প্রিন্স তো ভালো গায়, আমিও ওই একটু চেষ্টা করলাম আর কি। সবাই করলে একটুখানি নিজেকেও সামলানোটা কঠিন হয়ে পড়ে, তাই ভাবলাম একটু করেই ফেললাম। অমর কবির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, যার কলমে ব্যাস ফুটেছে আস্তে আস্তে আর প্রেমের কি অমৃতধারা। অনুষ্ঠান প্রায় শেষ আর হতে রয়েছে চলেছিল, কাজী নজরুল কেননা ইসলাম, যার অনেকক্ষণ ধরেই শুরু হয়েছিল। এই বিশেষ দিনে আমরা তাদের আমাদের সৃষ্টির 5:30 থেকে মাধ্যমে 8:30 হল ছিল, এই আসলে অমর কলকাতাতে তো এরকম জানেনি। আর সাথে রজতদার দুর্ধর্ষ গান কিন্তু দিতে পারলাম না, কেননা মিউজিকটা কপিরাইটের আওতায় পড়ে যাবে। তবে যদি কোনো জন্য সুযোগ হয় আমি নিশ্চয়ই রজতদার গান আমি আমার ব্লগে আপলোড করব। ওই যে রজতদা জুতো খুলতে ভুলে গেছিলো, আবার জুতোটা খুললো। যাই হোক, এইগুলোই তো মজা। আর সব শেষে আমরা অনুষ্ঠানটা শেষ করলাম আনন্দ লোকে মঙ্গলা লোকে মাওতার গানে ছন্দে। তখন আমরা ঠিক করেছিলাম আমরা মোবাইলের আলো জ্বালিয়ে অনুষ্ঠানটাকে শেষ করব। আর যেমন ভাবনা তেমন কাজ। যদিও অনেক লোক তখন চলে গেছিল, তখন যতজন আছে তাদেরকে নিয়ে, তবে বেশি সময় লাগেনি। কিন্তু ওই যে বললাম, নিজেদের অনুষ্ঠান হলেই না মানুষজন চলে যায়, এটাই ঠিক নয় বলুন তো? এগুলো কি ঠিক? সবাই তো চায় যে সবাই মিলে দেখুক, কিন্তু কি আর করা যাবে। যাকে যারা আছেন তাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আর লাইটিংগুলো দেখুন কি সুন্দর লাগছে, পুরো স্টেজটা কীরকম সাজানো হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টে। এর জন্য কিন্তু কোনো আলাদা করে ডেকোরেটরের লোককে বা লাইটম্যানকে নিয়ে আসা হয়নি। প্রিন্স, রজতদা, সঞ্জয়দা এরা সবাই মিলে হাতে হাত রেখে এই স্টেজটাকে সাজিয়ে তুলেছিল। তাহলে আজকের ব্লগটা এইটুকুনি। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট আর শেয়ার করবেন। আর প্লিজ আমার লিঙ্কটা, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যেতে যেতে দিয়ে দিলাম কিছু ছবি। আবার আসবো খুব শিগগিরই আমার পরের একটা ব্লগ নিয়ে রাজামনের রাজকাহিনীতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং রাজামনের রাজকাহিনীকে অনেক আশীর্বাদ করবেন, যাতে অনেকটা পথ যেতে পারে। টাটা।